Assalamu alaikum everyone. আমি হচ্ছি মায়মুনা শফিকুল ইসলাম আর today I'm back with another new video after a long time. So আজকের টপিক হচ্ছে definition and characteristics of language. এই সিরিজে এটা একটা সিরিজ হবে। এই সিরিজে হচ্ছে আমি লিঙ্গুইস্টিক্সের মেইন যে টপিকসগুলো সেগুলো কভার করব। আর আমি পুরো জিনিসটা আমি বাংলায় বুঝাচ্ছি বিকজ আমি চাই যে আমার কন্টেন্টগুলো সবাই বুঝতে পারুক। সো আমার সব ইনফরমেশন এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। তারপর আমি বলি যারা নতুন দেখছো তাদের জন্য বলতেছি আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ELT and অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে অনার্স শেষ করছি। শেষ করে এখন আমি মাস্টার্সে ওই সেম ELT and অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে মাস্টার্স পড়তেছি। এইটা হচ্ছে আমার লাস্ট সেমেস্টার। এরপরে আমি মোস্ট প্রবাবলি ব্র্যাক ছেড়ে চলে যাব, বাট আই উইল কন্টিনিউ অল অফ দিস। সো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। ওকে, সো যেহেতু আজকের টপিকটা হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, সেই জন্য হচ্ছে ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু স্টার্ট উইথ হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটা দিয়ে শুরু করব। তো ল্যাঙ্গুয়েজ কাকে বলে আই থিঙ্ক স্লাইডে দেখাই যাচ্ছে যে আমি হচ্ছে গুগল দিয়ে সার্চ দিয়েছি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ আর সেটার একটা বেসিক ডেফিনেশন আসছে। সো লেটস রিড দিস। লেখা আছে যে নাম্বার 1-এ লেখা আছে যে দ্য প্রিন্সিপাল মেথড অফ হিউম্যান কমিউনিকেশন consisting of words used in a structured and conventional way and conveyed by speech, writing or gesture. So তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু ওয়ার্ডস আমি হচ্ছে ইয়েলো হাইলাইট করছি যাতে হচ্ছে বিকজ দোজ আর ইম্পর্টেন্ট ওয়ার্ডস আর কি, ওগুলাতে আমি ফোকাস করব এই জন্য। তো হিউম্যান কমিউনিকেশন মানে হচ্ছে হিউম্যান মানে মানুষ, কমিউনিকেশন মানে যোগাযোগ, তার হিউম্যান কমিউনিকেশন মানে হচ্ছে মানুষের যোগাযোগ। আর স্ট্রাকচার্ড মানে যদি বাংলা জানতে চাও আমি বাংলায় বেশি ভালো না, বাট আই থিঙ্ক ইট মিনস কাঠামোবদ্ধ। আর হচ্ছে কনভেনশনাল হচ্ছে মানে এটা মাথায় আসতেছে না, আই থিঙ্ক প্রচলিত, মানে যেটা চলিত মানুষের ভাষায় চলে আর কি। আর হচ্ছে স্পিচ মানে হচ্ছে কথা, রাইটিং মানে হচ্ছে লিখন, আর জেস্টার মানে হচ্ছে অঙ্গিভঙ্গি। সো কথাটার মেইন জিনিসটা হচ্ছে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিস্টেম অফ কমিউনিকেশন, মানে হচ্ছে মানুষের একটা যোগাযোগের ব্যবস্থা। হচ্ছে আমরা বাংলায় বলতে পারি, দেখে আমাদের মনে হয় যে বাংলা ভাষার কোনো স্ট্রাকচার নাই, কোনো কাঠামো নাই, বাট বাংলা ভাষার কিন্তু একটা স্ট্রাকচার আছে। সেটা ঠিক সেইভাবে ইংলিশের একটা স্ট্রাকচার আছে, একটা গ্রামার আছে, যেটা হচ্ছে ইংলিশ শিখতে গেলে বোঝা যায়। তেমনি যখন অন্য কেউ যদি বাংলা শিখতে আসে তখন তাদের মাথায় আসে যে বাংলার একটা স্ট্রাকচার আছে, কিন্তু আমরা তো বাংলা ভাষী, সেজন্য আমাদের ওটা মনে হয় না। এই জন্য মনে হয় না যে মানে স্ট্রাকচারটা আছে আর কি। So more or less আমরা বলতে পারি যে language is a communication system, a social tool that uses signs, symbols, gestures to communicate ideas meaningfully between human beings. Okay? এটা আমি হচ্ছে নেক্সট স্লাইডে লিখে দিয়েছি। সো বাই দিস টাইম আমরা বুঝতেই পারতেছি যে ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য কমিউনিকেশন সিস্টেমস। তো এখন প্রশ্ন উঠতেই পারে যে আচ্ছা, পশু পাখিদেরও তো নিজেদের মধ্যে কথা বলে, ওইটাও কি ল্যাঙ্গুয়েজ? না। Animal language is not considered language because human language is scientific, systemic, and can be proved wrong. We don't randomly combine words to make sentences. আমরা যেমন খুশি তেমন শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করি না। বাংলা তো আমাদের মাতৃভাষা আর হচ্ছে মানে মুখের ভাষা আর কি। সো মুখ দিয়ে বের হলেই বাক্য বাড়ায় যায়, সেই জন্য মনে হয় খেয়াল করি না যে এটার একটা মানে আমরা ওয়ার্ডসগুলো চুজ করে কথা বলি, এটা মনে হয় না। তেমনি যখন ইংলিশ শিখতে যায় বা যে হচ্ছে ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করছে, সে কিন্তু ভেবে ভেবে ওয়ার্ডসগুলো চয়েস করে, সেই জন্য তাদের মনে হয় যে ওটার একটা স্ট্রাকচার আছে আর ওটা হচ্ছে একটু সিস্টেমিক, মানে র্যান্ডমলি কম্বাইন্ড ওয়ার্ডস করি না। কিন্তু বাংলাতে এরকম করি না, সেই জন্য ওরকমটা মনে হয় আর কি। কেউ যদি এসে বলে বা কোনো বাচ্চা যদি এসে বলে যে আমি বিশাল অবাক হয়েছি, সাপোজ এক্সাম্পল একটা দিলাম আর কি, আমার ভাতিজা এইভাবে কথা বলে আর কি, সেই জন্য বলতেছি আমি বিশাল অবাক হয়েছি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কথাটা গ্রামাটিক্যালি ভুল। কেউ আমাদের বলেনি আমি বিশাল অবাক হয়েছি, আমি হচ্ছে একটা সাবজেক্ট, মানে মেইন জিনিস, বিশাল অবাক হয়েছি, এই পুরাটাই কিন্তু সেন্টেন্স ওয়াইজ যদি ভাবি তাহলে সেন্টেন্সটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমরা বুঝতেছি যে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল। অবাকের সাথে বিশাল শব্দটা যায় না, বিশাল হচ্ছে জিনিস যায় হচ্ছে জিনিসপত্রের সাথে, এই ফিলিংয়ের সাথে এই ওয়ার্ডটা যায় না। এটা আমরা জানি বিকজ হচ্ছে আমাদের সেন্টেন্সটার নলেজটা আছে, লিঙ্গুইস্টিক নলেজটা আছে, যেটা পরের স্লাইডে আসতেছি। কিন্তু
দূর একটা কাশি হয়েছে। তো কথাটা হচ্ছে আমরা বাংলা ভাষাটাকে জানি, এই জন্যই আমরা জানি যে সেই জিনিসটা হচ্ছে ভুল, আর সেই ভুলটা হচ্ছে কেন ভুল সেটা আমরা প্রমাণ করতে পারবো। সেটার জন্য আমাদের ভাষার মধ্যে কিছু রুলস আছে, একটা সিস্টেম আছে, দেখাতে পারি যে হ্যাঁ এই রুলের কারণে এই জিনিসটা এখানে বসবে না, এই রুলের কারণে বিশাল শব্দটা অবাকের পাশে বসবে না। এই যে জিনিসগুলো লাইক ভুলটা ধরায় দেওয়া, ভাষা দিয়ে একজন আরেকজনের ভাষা ঠিক করে দেয়া, এসব কিন্তু পশু পাখিদের মধ্যে নাই। তুমি কোনোদিনও দেখবা না যে একটা কাক আর একটা কাককে বলতেছে এই তুমি কিন্তু বেশি ক্যা ক্যা করতেছো, বা এই আমার কিন্তু আস্তে ক্যা ক্যা করা উচিত কারণ মানুষ ঘুমাচ্ছে, এরকম তুমি বলতে শুনবা না। ওরা বলে কি না জানি না, বাট আমরা তো ওটা প্রুফ করতে পারবো না যে ওরা অ্যাকচুয়ালি বলছে কি বলছে না। বাট আমরা যদি ভাষার মধ্যে কোনো গরমিল থাকে, আমি যদি জোরে কথা বলি, তুমি যদি আস্তে কথা বলো, তাহলে সেটা তুমি প্রুফ করতে পারবা কোনো কিছুতে, যে কোনো একটা কিছুতে বুঝাতে পারবা। বাট ওদেরটা তুমি বুঝাতে পারবা না, মানে পশু পাখিদেরটা আর কি। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আমার হচ্ছে কয়টা পয়েন্ট দিছে এখানে, 1 2 3 4 5 নম্বর পয়েন্টে লিখছি, human language can be adapted to every conceivable situation in contrast to animal communication such as special codes of bees, chimpanzees etc. bees আর chimpanzee কেন বললাম সেটা পরের স্লাইডে আসতেছে, ঠিক আছে? আপাতত আমরা কাক নিয়ে বসে থাকি। আর হচ্ছে human language can also vary from situation to situation. Example, something told to friends cannot be told to parents. এটা কি আমি পরে আসতেছি। তো বিজ মানে মৌমাছি আমরা সবাই জানি, বাট স্টিল বললাম কারণ আমি বাংলায় বলার চেষ্টা করতেছি, লল। সো বিজ মানে হচ্ছে মৌমাছি, আর শিম্প্যাঞ্জিসের মধ্যে আমরা দেখব যে তাদের কিছু কোডস মানে ভাষা বলবো, যেগুলো কোডস বললাম কেন, কারণ আমরা তো অ্যানিমাল এর ভাষাটাকে ল্যাঙ্গুয়েজ বিবেচনা করছি না, এই জন্য কোডস বললাম আর কি। তো কোডসটা হচ্ছে মানে কোডসটা তাদের ওই কোডসটা কিছু কিছু ওই কাজের জন্যই সীমাবদ্ধ। যেমন ধরো হচ্ছে উপরে যাচ্ছি, শুধু উপরে যাওয়ার জন্য একটা স্পেসিফিক কোড আছে, হ্যাঁ। এরপরে শিম্প্যাঞ্জির যে, বাট আপাতত আমরা কাকে স্টিক করতেছি। তো ধরো যেমন ধরি কাকের হচ্ছে একজন কাক আরেকজন কাকের সামনে কা কা করবে, আমি তোমার সামনে, যেমন ধরি হচ্ছে একটা কাক আরেকটা কাকের সামনে কাকাই করবে, সে আমার সামনে এসেও কাকাই করবে, সে তোমার সামনে এসেও কাকা করবে। একটা কাকা একটা মানে প্রেসিডেন্ট বা কার সামনে গিয়ে অন্য একটা ডাকবে না, বা তার বাসায় গিয়ে অন্য একটা ভাষায় কথা বলতে শুরু করবে না, যেটা আমরা শুরু করবো আর কি। আমরা যদি ধরো আম্মুর কাছে যাই, কিছু একটা বলি, সেটা অনেক সুন্দর করে বলবো, একটু বাড়ায় চাড়ায় ওভাবে। আর যাকে জিনিস যদি ফ্রেন্ডসের কাছে গিয়ে বলি, সেটা আরেকভাবে বলবো, অবভিয়াসলি খুব পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না মেবি। তো এরকম এইভাবে যখন আমরা সিচুয়েশন টু সিচুয়েশন আমাদের ল্যাঙ্গুয়েজটা ভ্যারি করে, মানে চেঞ্জ হয় আর কি। কিন্তু পশু পাখিদের মধ্যে সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে না, পশু পাখিরা এগুলো সব ভাবেই না। হ্যাঁ হতে পারে যে তারা হচ্ছে সাউন্ড শুনে একটু ভয় পেলে চুপ করে থাকলো, বা এরপরে যে জিনিসটা মুখ দিয়ে বাড়াবে, তাদের মুখ দিয়ে বাড়াবে, সেটা একই একটা সাউন্ড বের হবে, ওটা আস্তে কম বেশি, এই সিচুয়েশন টু সিচুয়েশন আস্তে কম বেশি হবে না আর কি। তা আমরা যখন কথা বলি আমরা হচ্ছে ভাষাটাকে জানি। সো whenever we converse we make new sentences. যখনই কথা বলি তখন নতুন সেন্টেন্স বের করি। যেরকম আমি যে এই পর্যন্ত যেভাবে বলে আসলাম, আমি যদি এই বিষয়টা আবার রেকর্ড করি, আমি অবভিয়াসলি সেমভাবে কথা বলবো না, আমি নতুনভাবে কথা বলবো। আমি তোমাকে একটা জিনিস বললাম, আমি যদি কপি করলে একটা কথা আছে, বাট আমরা প্রত্যেক দিন যে কথাগুলো বলি সে পরের দিন কিন্তু সেই উক্ত কথাগুলো রিপিট করি না। হ্যাঁ কিছু কিছু কথা রিপিট হয়, বাট মোস্ট অফ ইট ইজ ভেরি নিউ। আমি নতুন সেন্টেন্স বের করি, আমরা মুখ দিয়ে একই কথা বের করি না। তো একটা ভাষা জানার জন্য মানে নোয়িং এ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স লিঙ্গুইস্টিক নলেজ, যেটা আমি প্রিভিয়াসলি বললাম একটু আগে। লিঙ্গুইস্টিক নলেজটা মানে হচ্ছে হ্যাভিং এ নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন 3 লেভেলস। একটা হচ্ছে সাউন্ড, ওয়ার্ড আর সেন্টেন্স লেভেল। সাউন্ড বলতে কি, মানে ধরো একটা ছোটো বাচ্চা যখন কথা বলা শিখে, সেই এক্সাম্পলটা দিয়ে বলতে পারি যে সাউন্ডের একটা নলেজ থাকা মানে ধরো ব ব ব প প প এগুলো বলতে শেখা, ব ব আর প প এর মধ্যে পার্থক্যটা কি সেটা বুঝতে শেখা, ঠিক আছে। এটা ওয়ার্ডটা হচ্ছে কি, ধরো বাচ্চারা যখন প্রথমে কিন্তু সাউন্ডটা শেখে, ব্যা ব্যা প্যা প্যাটা শেখে আর কি, তারপরে হচ্ছে ওয়ার্ড শেখে, সেটা খুব বেসিক লেভেলের, বাট আফটার অল ইটস এ ওয়ার্ড। যেমন বাবা, পাপা, মামা, এই জিনিসগুলো শেখে আর কি। সো সেটা একটা ওয়ার্ড। একটা হচ্ছে সেন্টেন্স লেভেল, একটা সেন্টেন্স এর একটা ধারণা থাকা আর কি, যেটা হচ্ছে বাচ্চাদের পরের স্টেজে, ওয়ার্ড এর পরের স্টেজে দেখা যায় যে মুখ দিয়ে সেন্টেন্স বাড়াচ্ছে। ছোটো সেন্টেন্স হতে পারে,
বাড়ি যাই, বাড়ি আসি, ওখানে যাই এইসব আছে। বাট একটা সেন্টেন্স লেভেল একটা ধারণা হওয়া, ওই ধারণা যখন হয়ে যায় তখন আমরা বলতে পারি যে এই মানুষটার, বাচ্চা হলে তো সে মানুষ, রাইট, এই মানুষটার হচ্ছে ভাষা সম্পর্কে একটা নলেজ তার তৈরি হয়ে গেছে, এটা আমরা বলতে পারি। কিন্তু এই যে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, নলেজ অফ ওয়ার্ডস, এই পুরোটা কিন্তু অ্যারবিট্রারি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি ধরতে পারবা না, মানে ফিজিক্যালি ধরতে পারবা না, হাত দিয়ে ধরতে পারবে না। এটার হচ্ছে দুই রকম আছে, একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে মিনিং। ফর্মটা হচ্ছে ওয়ার্ডস, স্লাইডে দেখা যাচ্ছে, তারপর আমি বলি ওয়ার্ডস উইথ সাউন্ড, যেরকম হচ্ছে ফিশ বা মাছ, ইংলিশে ফিশ, বাংলায় মাছ। তো এই যে ম ছ দিয়ে এইটা বানালাম, এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে। আর মিনিংটা হচ্ছে হ্যাভিং আ মেন্টাল ইমেজ অফ অ্যান অবজেক্ট ওয়েন ইট ইজ প্রোনাউন্সড। এক্সাম্পল, আমরা যদি মাছ বলি তাহলে এখানে একটা ছবি দিছে, এটা হয়তো অনেকের মাথায় আসে না, বাট ডেফিনেটলি একটা রুই কাতলা কিছু একটা মাথায় আসে, বা তার পছন্দের মাছের ছবি হয়তো মাথার মধ্যে ভেসে ওঠে আর কি। সো ওইটা হচ্ছে মিনিং, ওকে। আর মাছ যেটা বলতেছি সেটা হচ্ছে ফর্ম, মানে ওয়ার্ডটা দেখতে কীরকম লিখে যে ওই জিনিসটা হচ্ছে ফর্ম। তা অ্যারবিট্রারি কেন বলছি? কারণ যখন আমি ফিশ বা মাছ বলবো তখন হচ্ছে মাথায় মাছের একটা ছবি আসবে, বাট এই যে এই কথাটা মাছ এই কথা আর মাথার মধ্যে ওই যে ওই ছবি, যে মাছের একটা ছবি ভেসে আছে, এই দুইটার মধ্যে না কোনো কানেকশন নাই, এটার দুইটার মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই। আমরা এটাকে ডিসাইড করছি, কেউ হয়তো ঘুম থেকে উঠে ডিসাইড করছে আচ্ছা ঠিক আছে এই জিনিসটাকে, এই মাছ এই জিনিসটাকে আমি মাছ ডাকবো, এই জন্য ওটার নাম মাছ হয়ে গেছে। কেউ হয়তো ঘুম থেকে উঠে ডিসাইড করছে আচ্ছা ফাইন আমি এই জিনিসটাকে ধরো পর্দা ডাকবো বা হচ্ছে বালিশ ডাকবো, অ্যান্ড ওটার নাম ওইটা হয়ে গেছে। এমন না যে ওইটার, কিন্তু ওই বালিশ জিনিসটা আর ওই ওয়ার্ডটার মধ্যে কোনো সম্পর্ক নাই। সেই জন্য এইটাকে বলা হয়েছে যে নলেজ অফ ওয়ার্ডস ইজ আরবিট্রারি, মানে এই দুইটার ফর্ম আর মিনিংয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই, এই জন্য। কিন্তু সব কিছুর তো একটা কিন্তু থাকে, এটারও একটা কিন্তু আছে। এই যে একটু আগে বললাম যে ফর্ম আর মিনিংয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা জায়গায় কিন্তু সম্পর্ক আছে। বলো দেখি কি? মাইমিংয়ের বাংলাটা তো ঠিক মনে পড়তেছে না, মনে হয় ওই যে অভিনয় করে করে বোঝায়, ইউনো, যে এইটা এরকম ওইটা ওরকম, ওটাকে মনে হয় মাইমিং বলে। আচ্ছা ঠিক আছে, সার্চ তো দিতেই পারি, সার্চ দিই। ইউজ জেস্টার অ্যান্ড মুভমেন্ট টু অ্যাক্ট আউট এ প্লে অর এ রোল। আচ্ছা ফাইন, ওই যেটা বললাম অভিনয় করে করে একটা ইয়ে করা আর কি। তো সেখানে তুমি দেখবা যে যেটা অভিনয় করা হচ্ছে সেটা ওইখানে সাউন্ড অ্যান্ড মিনিং গো উইথ ওয়ান অ্যানাদার, কিন্তু নর্মালি এই জিনিসটা হয় না। তো এ মাইমিং ক্যান বি অ্যান এক্সেপশন, ওকে। আরেকটা এক্সেপশন হচ্ছে ওনোম্যাটোপোয়েক সাউন্ডস টেকেন ফ্রম নেচার রিসেম্বল দ্য অ্যাকচুয়াল সাউন্ডস প্রডিউসড। ওনোম্যাটোপোয়েক সাউন্ডস মানে হচ্ছে ধরো ওই যে বাচ্চারা বলে না গাড়ি চলে ভুম ভুম, এখন ভুম ভুম জিনিসটা, ভুম ভুম ওয়ার্ডটা হচ্ছে ওনোম্যাটোপোয়েক সাউন্ড। কেন? কারণ হচ্ছে ওই গাড়ির ওই জিনিসটা, ওই সাউন্ডটা ওইটাকে অ্যাকচুয়াল সাউন্ডসের সাথে মিল আছে আর কি। তো আমরা যদি ভুম ভুম চলতেছে তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝাচ্ছি গাড়ি চলতেছে, ইউনো। অথবা হচ্ছে আরেকটা এই দরকারের সময় এক্সাম্পলও মাথায় আসে না, এই হচ্ছে একটা সমস্যা। ওই যে যখন বিদ্যুৎ চমকায়, সেটা তো আমি করতে পারবো না, অনেকে হচ্ছে সুন্দর সুন্দর সাউন্ড করতে পারে, আমি সব পারি না। গ্লাস পড়ে গেলে একটা পিনটিন একটা শব্দ হয়, বা হচ্ছে মাথায় আসতেছে না, আপনি তোমার একটু মাথায় নিয়ে নিও, আমি আই থিঙ্ক বিষয়টা বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো এইটা হচ্ছে লিঙ্গুইস্টিক নলেজ, মানে নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তো লিঙ্গুইস্টিক নলেজ অ্যালাউস হাস টু বি ক্রিয়েটিভ, আমাদের একটু ক্রিয়েটিভ করে। উই ক্যান মেক ইনফাইনাইট নাম্বার অফ সেন্টেন্সেস because there is no limit to the number of times you can add words to a sentence and the number of words you can add to a sentence. এটা অনেক কঠিন লাগতেছে, বাট আমি বুঝাইতেছি। বলা হয়েছে যে এই যে এই ভাষার সম্পর্কে একটা নলেজ, এটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েটিভ করে। আই থিঙ্ক ক্রিয়েটিভ বাংলা, আমি সেটা বাংলা বেশি ভালো বুঝি না, বাট আই থিঙ্ক গুগল করতে পারবো না, সময় নেই। আচ্ছা গুগল করি, যাই। সৃজনশীল, আচ্ছা ফাইন। সো আমরা হচ্ছে এই যে ভাষা সম্পর্কে একটা নলেজ আছে, এই জন্য হচ্ছে একটা সেন্টেন্সের পিছনে, মানে সেন্টেন্সের শেষে আমরা কিন্তু একের পর এক ওয়ার্ড অ্যাড করে যেতেই পারি। যেমন হচ্ছে ধরো আমি
একটা সেন্টেন্স বলতেছি, বাংলায় বলি। আমি ভাত খাই। তো এটা হয়তো খাইয়ের পর একটা দাড়ি দেওয়া যেতে পারে, বাট দাড়ি না দিয়ে আমি চাইলে অ্যাড করতেই পারি আমি ভাত এবং তরকারি খাই, ওকে। বা আমি ভাত খাই মাছ দিয়ে, তারপরে আমি গোসল করি, তারপরে আমি স্কুলে যাই, তারপরে আমি অফিসে যাই। আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। তো এইভাবে আমি সেন্টেন্সের শেষে আমি একের পর এক ওয়ার্ড অ্যাড করতেই পারি। এটার কোনো মানে লিমিট নাই। এটার কোনো লিমিট নাই যে এতগুলা ফেসবুকের মতন কোনো লিমিট নাই যে কি জানি একটা কোথায় জানি একটা লিমিট আছে, টুইটারে মেবি এতগুলো ক্যারেক্টার হলে লেখা যায়, এরপরে আর লেখা যাবে না, এরকম কোনো লিমিট নাই। বা আই থিঙ্ক কোনো জায়গায় একটা নির্দিষ্ট করা থাকে যে এইটাই মাত্র 50 ওয়ার্ডস লেখা যেতে পারে, বা এটা হচ্ছে এতগুলো সেন্টেন্সই লিখতে হবে, এর বাইরে তুমি লিখতে পারবা না। তো সামারি রাইটিংয়ে মাঝে মাঝে বলে যে 100 ওয়ার্ডের মধ্যে লিখুন, অনেক লিমিট থাকে। বাট এই যে ভাষাটা আমরা কথা বলতেছি, এটার কোনো লিমিট নাই। এটার শেষের দিকে একের পর এক ওয়ার্ড সেন্টেন্স যা খুশি সব অ্যাড করা যায়, ইনফিনিটি আর কি, ইনফাইনাইট নাম্বার অফ সেন্টেন্সেস তুমি অ্যাড করতে পারবা। আর হচ্ছে ওই যে নাম্বার অফ ওয়ার্ডস ইউ ক্যান অ্যাড টু আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মাঝখানে, যেমন আমি একটুকে বললাম আমি ভাত খাই এবং আমি মাছ খাই, এটা আমি এভাবেও বলতে পারি আমি ভাত এবং মাছ খাই। ভাত ওই যে ওই সেন্টেন্সের মাঝখানে আমি ওয়ার্ড অ্যাড করছি, আর সেন্টেন্সের পিছনে আমি ওয়ার্ড অ্যাড করছি, এটার কোনো লিমিট নাই। যত খুশি তত ওয়ার্ড মাঝখানে, শেষে, পরে, আগে, যে কোনো জায়গায় আমি যোগ করতে পারবো, অ্যাড করতে পারবো। তো এইটা, এই জিনিসটা বোঝা, এটা হচ্ছে একটা নলেজ অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এটাকে বলা হয় লিঙ্গুইস্টিক নলেজ। আর এই লিঙ্গুইস্টিক নলেজ আমাদেরকে সৃজনশীল বানায়, মানে ক্রিয়েটিভ বানায় আর কি। তো এখন আই থিঙ্ক ওই সেন্টেন্সটা আর কঠিন মনে হচ্ছে না। যেহেতু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক কিছুই বুঝলাম, এবার আমরা যাব ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিসের মধ্যে। So, before discussing about the properties or the characteristics of human language, let's first distinguish between communicative signal and informative signal. মানে ওই প্রপার্টিসের ইয়াতে যাওয়ার আগে আমরা হচ্ছে কমিউনিকেটিভ সিগন্যাল আর ইনফরমেটিভ সিগন্যালের পার্থক্যটা একটু করে নিই, তারপর ওটাতে যাচ্ছি। সো ডিফারেন্সটা হচ্ছে কমিউনিকেটিভ সিগন্যাল হচ্ছে ইন্টেনশনাল, আর ইনফরমেটিভ সিগন্যালটা হচ্ছে আনইনটেনশনাল। মনে থাকবে, এভাবে মনে রাখবা। কমিউনিকেটিভ সিগন্যাল হচ্ছে ইন্টেনশনাল, ইনফরমেটিভ সিগন্যাল হচ্ছে আনইনটেনশনাল। যেমন একটা এক্সাম্পল দেই, আচ্ছা, তো সাপোজ কেউ তোমার কথা শুনতেছে, ঠিক আছে? তুমি হয়তো কারোর সাথে কথা বলতেছো, সে তোমার কথা শুনতেছে। সে হয়তো খেয়াল করলো যে তোমার সর্দি লাগছে, কারণ তুমি হাঁচি দিচ্ছ, অথবা সে হয়তো খেয়াল করতেছে যে তুমি কমফোর্টেবল না, কারণ তুমি সিটে বসে খুব নড়চড়া করতেছো, হয় কুকুরে যাচ্ছ, উসপিস করতেছো, অথবা এরকম কিছু একটা খুব নড়চড়া করতেছো, বা পা ডিক 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 করতেছো, এরকম আর কি। অথবা সে বুঝে গেল যে তুমি লোকাল মানুষ না, কারণ তোমার কথা বলার ধরনটা একটু অন্যরকম হতে পারে। তো তুমি কিন্তু এগুলো তাকে বলোনি, তুমি জাস্ট তার সাথে কথা বলতেছো। তুমি না বলতেই সে বুঝে গেল যে তোমার সর্দি লাগছে, তুমি কমফোর্টেবল না, সিটে কমফোর্টেবল না বসে, তুমি লোকাল মানুষ না। তো এই যে এই জিনিসগুলো বুঝে গেল, হ্যাঁ, এগুলো হচ্ছে আনইনটেনশনাল ইনফরমেটিভ সিগন্যালস। এটা কি মশা আসে নাকি? যাই হোক, এগুলো হচ্ছে ইনফরমেটিভ না, ভুল বলে ফেলছি। এগুলো হচ্ছে আনইনটেনশনাল, এগুলো হচ্ছে কমিউনিকেটিভ সিগন্যালস, ঠিক আছে? এগুলো হচ্ছে আনইনটেনশনাল ইনফরমেটিভ সিগন্যালস, যেগুলা একজন মানুষ আরেকজন মানুষের সম্পর্কে অটোমেটিক্যালি বুঝে যায়। কি সিগন্যালস কেন বলছি? ওই যে সিগন্যাল কি ছিল, সিগন্যাল নাম্বার 1 ছিল তোমার সর্দি লাগছে কারণ তুমি হাঁচি দিচ্ছ। সিগন্যাল নাম্বার 2 ছিল তুমি চেয়ারে উসপিস করতেছো, যেহেতু তুমি হয়তো চেয়ারে কমফোর্টেবল না, এটা সে বুঝে গেল আর কি। আর সিগন্যাল নাম্বার 3 হচ্ছে তুমি একটা অন্যরকম অ্যাকসেন্টে কথা বলতেছো, মেবি ধরো কি পাবনা রাজশাহী ভাষায় কথা বলতেছো ঢাকায় এসে। তো সে বুঝে গেল যে তুমি হয়তো খুব সম্ভবত নর্থ বেঙ্গলের কেউ হবা। হ্যাঁ,
তো এগুলো কিন্তু তুমি তাকে বলো না যে হেই আমি রাজশাহী থেকে আসছি বা আমি পাবনা থেকে আসছি, জানেন আমার সর্দি লাগছে, এই যে আমি হাঁচি, বা হচ্ছে আমি কিন্তু কমফোর্টেবল নাই চেয়ারে বসে, এই দেখেন আমি উসপি করি, এখানে তুমি বলতেছো না, তুমি জাস্ট তার সাথে কথা বলতেছো, আর সে তোমাকে দেখতেছে যে তুমি এইগুলো করতেছো। তো এইগুলো যে তার কাছে একটা তোমার ব্যাপারে কিছু ইনফরমেশন যাচ্ছে আনইনটেনশনালি, তুমি এগুলো থেকে বলতেছো না, এগুলো জাস্ট সে বুঝে যাচ্ছে, এইটা হচ্ছে অটোমেটিক্যালি যে বুঝে যাচ্ছে, এইটাকে বলা হয় আনইনটেনশনাল ইনফরমেটিভ সিগন্যাল। বুঝছো? এখন তুমি যদি ওই মানুষটাকে বলো যে ওকে আমি এখানে একটা ব্যাংক ইন্টারভিউ দিতে আসছি, তখন তোমার এই কথাটা হবে একটা কমিউনিকেটিভ সিগন্যাল, কারণ তুমি ইন্টেনশনালি ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, তোমার সম্পর্কে একটা ইনফরমেশন জানালা তুমি যে তুমি এখানে কেন আসছো। তো এটা হবে ইন্টেনশনাল কমিউনিকেটিভ সিগন্যাল। এই যে কথাটা বলা বা মুখ থেকে যে কথা বলা বাড়াইলো, এইটা হচ্ছে তুমি ইন্টেনশনালি তার সাথে কথাটা কমিউনিকেট করলা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেই জন্য এটা হবে ইন্টেনশনাল কমিউনিকেটিভ সিগন্যাল। আই থিঙ্ক ইটস ভেরি মাচ ক্লিয়ার। বুঝা গেছে? তো এই সেম জিনিসটা আমরা হচ্ছে একটা কাকের ক্ষেত্রে কল্পনা করতে পারি, যে ধরো একটা কাক হচ্ছে খুব মানে কালো কালো তার ফেদার্স আছে, পশম না, ঠিক ফেদার্স বলি আমি কারণ আমি পাংখা আছে আর কি, তারপরে গাছের একটা ডালে বসে আছে আর মাটির দিকে তাকায় আছে। তো এই যে এই কাকটা এরকম করতেছে, তুমি তো বলবা না যে কাকটা কিছু একটা কমিউনিকেট করতেছে, এরকম তো বলবা না তুমি, রাইট? এটা তো বুঝতেই পারে। কিন্তু যদি ধরো একটা ওই ঘটনায় কাকটা ধরো উড়ে এসে একটা বিল্ডিংয়ের ছাদে বসলো, সাপোজ রেলিংয়ে বসলো আর কি, তখন হচ্ছে একটা বিড়াল আসলো, এসে নিয়ে কাকটার উপরে লাফ দেওয়ার চেষ্টা করলো, আর কাকটা ক্যা করে একটা উড়ে গেল। তো তখন তুমি বলতে পারো যে ওকে কাকটা হয়তো, বলা যেতে পারে যে কাকটা হয়তো একটা কমিউনিকেটিভ সিগন্যাল পাঠাইছে, যে সে কমিউনিকেট করছে যে তার উপর একটা বিপদ আসছে, সে উড়ে চলে গেছে আর কি। তো এখন আমরা এই যে এরপরে যে প্রপার্টিস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজটা করবো, প্রপার্টিস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়বো একটু পরে, সেটা উই আর গোয়িং টু কনসিডার ইট both of them মানে হচ্ছে হিউম্যান অ্যান্ড অ্যানিমাল কমিউনিকেশন, both of them in terms of their potential as intentional communication। ঠিক আছে? তারা যে ইন্টেনশনালি কমিউনিকেট করতে পারে কি পারে না, এটা আমরা দেখব ওই প্রপার্টিস গুলার থ্রুতে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে তামিল যাই। সো যখন আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর অ্যানিমাল কমিউনিকেশন নিয়ে কথা বলবো, তখন আমরা তাদের ইন্টেনশনাল কমিউনিকেশনটা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট প্রপার্টি অর ল্যাঙ্গুয়েজ প্রপার্টি অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ হতে পারে রিফ্লেক্সিভিটি। একটু টাংটাই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তা রিফ্লেক্সিভিটিটা কি? যেটা একটু আগে বললাম যে একটা কাক যখন ক্যাক ক্যাক করে, তখন সে কিন্তু তার ভাষার মানে তার ইয়ের মধ্যে বলে না যে আচ্ছা আমি তো একটু জোরে ক্যাকা করে ফেলছি, সবাই তো ঘুমাচ্ছে, আমার কিন্তু আস্তে ক্যাকা করা উচিত, এরকম কিন্তু হয় না। কিন্তু মানুষ মানে হিউম্যান কমিউনিকেশনে আমরা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা নিয়ে চিন্তা ভাবনা করি যে আমার এইভাবে কথা বলা উচিত এই জায়গায়, বা আমার ওইখানে ওইভাবে কথা বলা উচিত, আমার বাবা মায়ের সামনে এইভাবে কথা বলা উচিত, ফ্রেন্ডের সাথে কি আমার একটু জোরে কথা বলা উচিত, মেবি তুমি ভালো জানো, অথবা এইরকম আর কি। তো এই যে বুঝতে পারা, এই প্রপার্টিটাকে আমরা রিফ্লেক্সিভিটি বলবো। আমরা সেটাই আমি এখানে লিখেছি যে উই ক্যান ইউজ ল্যাঙ্গুয়েজ টু থিঙ্ক অ্যান্ড টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। আমরা ভাষা ইউজ করে ভাষাটার ব্যাপারেই কথা বলতে পারি। আমরা যে ভাষাটার ব্যাপারে কথা বলতেছি, যে হ্যাঁ তোমার আওয়াজ অনেক আব্বুরা মাঝে মাঝে বলে আওয়াজ নিচু করো, তো আওয়াজ বা হচ্ছে ভাষা সংযত করো, বা এরকম কিছু একটা বলে যে এই যে ভাষা সংযত করো, এটা কিসের কমেন্ট করতেছে? তোমার ভাষারই কমেন্ট করতেছে। তো ভাষা দিয়ে একটা ভাষার কমেন্ট করতে পারা, এই প্রপার্টিটাকে আমরা রিফ্লেক্সিভিটি বলি। ঠিক বললাম না? রিফ্লেক্সিভিটি, হ্যাঁ ঠিক বলছি। সো দিস মেক্স ইট ওয়ান অফ দ্য ডিস্টিংগুইশিং ফিচার্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ।
এটা ছাড়া হচ্ছে এইটা একটা জেনারেল অ্যাবিলিটি যেটা হচ্ছে পশু পাখির মধ্যে নাই। এটা যদি আমাদের না থাকতো তাহলে হচ্ছে আমাদের আরও কয়েকটা প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস আমাদের থাকতো না যদি আমাদের এই রিফ্লেক্সিভিটিটা না থাকতো। সরি 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 তো এরপরে হচ্ছে এটা যেহেতু আমরা বুঝে গেলাম, তারপর আমরা পরেরটাই যাই। ধরো তুমি বাসায় আসছো অফিস থেকে, আফটার আ লং ডে অ্যাট ওয়ার্ক ইউ কেম হোম, ঠিক আছে? এখন তোমার পোষা বিড়াল তোমার পায়ের কাছে এসে বলল মিউ মিউ। তো তুমি ইউ আর লাইকলি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস মেসেজ ইজ রিলেটিং টু দ্য ইমিডিয়েট টাইম অ্যান্ড প্লেস। মানে তুমি বুঝলা যে এই যে তোমার বিড়ালটা মিউ মিউ করলো, এটা হচ্ছে রিসেন্টলি কিছু একটা হয়েছে বা কিছুক্ষণ আগে কিছু একটা হয়েছে। তুমি যদি তোমার বিল্লিকে জিজ্ঞেস করো মিউ মিউ কেন করলে, তাহলে তুমি মোস্ট প্রবাবলি মিউ মিউই শুনবা, তুমি অন্য কিছু শুনবা না, কেউ কেউ বা বেও বেও শুনবা না, মিউ মিউই শুনবা। তো অ্যানিমাল কমিউনিকেশনটা হচ্ছে ইট ইজ ডিজাইনড এক্সক্লুসিভলি ফর দিস মোমেন্ট, এই মুহূর্তের জন্য। তুমি মানে তোমার বিড়াল যে বললো মিউ মিউ, এটার মানেটা হচ্ছে মিউ মিউ ই, ঠিক আছে? আমরা হচ্ছে এটার তার সময়সূচি জেনে জেনে সেই মিউ মিউ এর একটা মানে বের করি। যদি 10টার সময় আমি আমার বিড়ালকে খেতে দেই, তাহলে সে যদি মানে 10:30টার দিকে এসে আমার কাছে মিউ মিউ করতে থাকে, তখন আমরা বুঝি। আর আমরা যদি মানে তখন তাকে খাবার না দিয়ে থাকি, তখন আমরা ধরে নিই যে ওকে তার খিদা লাগছে, সেই জন্য সে মিউ মিউ করছে, এরকম। বা হচ্ছে আমার বিড়াল ব্যথা পেলো আর সে হচ্ছে মিউ মিউ করছে, তখন আমরা ধরে নিই হ্যাঁ সে ব্যথার চোটে হয়তো মিউ মিউ করছে, এটা আমরা ধরে নিই। আর এটা মোস্ট অফ দ্য টাইম ঠিকও হয়ে যায়। বাট এই যে মিউ মিউ করছে, একই সময় মিউ মিউই করছে, যেমন যে ছোটো বাচ্চা কান্নাই করতেছে, আমরা তার সময়সূচি দেখে বুঝে নিই যে সে আসলে কি বলতে চাচ্ছে। এই জিনিসটা অনেকটা এরকম, বোঝাতে পারছি? কিন্তু আমরা হিউম্যানস মানে আমরা মানুষ হচ্ছে আমরা পাস্ট আর ফিউচার টাইমকে রেফার করতে পারি। এই যে প্রপার্টিটাকে যে আমরা হচ্ছে পাস্ট মানে আগে যা কি হয়েছে, পূর্বে যা হয়েছে আর ভবিষ্যতে তা ঘটিবে, সেটার ব্যাপারে যে কথা বলতে পারি ভাষা দিয়ে, ভাষা দিয়ে এই জিনিসটা যে আমরা বলতে পারি, এই প্রপার্টিটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। বুঝতে পারছো? সো হিউম্যানস ক্যান রেফার টু পাস্ট অ্যান্ড ফিউচার টাইম। দিস প্রপার্টি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট. It allows language users to talk about things and events not present in the immediate environment. যেরকম হচ্ছে এই প্রপার্টিটা যদি আমাদের না থাকতো, আমাদের ডিসপ্লেসমেন্ট নামের এই প্রপার্টিটা যদি না থাকতো, তাহলে হচ্ছে আমরা ওই কি জান্নাত, জাহান্নাম, আখেরাত, হাসরের ময়দান, তারপরে হচ্ছে জানো গতকাল কি হয়েছে, জানো কি ধরো 1984 বা 2012 সালে কি হয়েছিল, করোনার সময় কি হয়েছিল জানো, বা হচ্ছে ভবিষ্যতে আখেরাতের ময়দানে আমাদের দেখা হবে, আখেরাত হবে, হাসরের ময়দানে দেখা হবে, ওইগুলোর ব্যাপারে এই প্রপার্টিটা যদি না থাকতো আমরা এটা কথা বলতে পারতাম না। এই প্রপার্টিটা আছে বলেই আমরা হচ্ছে ওই পূর্বে যা হয়েছে পাস্ট আর ফিউচার নিয়ে আমরা কথা বলতে পারি। আর যা হয়ে গেছে, যেরকম হচ্ছে আমি কবে এই মনে হয় 21 তারিখে হচ্ছে একটা বউ ভাতের অনুষ্ঠান খেয়ে আসলাম। তা আমার যদি এই ডিসপ্লেসমেন্ট নাম্বার প্রপার্টিটা না থাকতো, তাহলে আমি এই বিষয়টা আমি আমার ফ্রেন্ডের কাছে বর্ণনা করতে পারতাম না যে ওখানে হয়তো প্রেজেন্ট ছিল না। এইটা আছে বলে আমরা তার কাছে এই জিনিসটা বলতে পারি। এই যে প্রপার্টিটা, এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। আর অ্যানিমাল কমিউনিকেশন ইভেন হচ্ছে আরেকটা জিনিস বলি যে এমনও হতে পারে যে এমন কিছুর এক্সিস্টেন্স আমরা জানি যেটা আমরা শিওর না। সাপোজ ভূত প্রেত, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এখন আমরা বলতে পারি যে হ্যাঁ এই রুমের মধ্যে ভূত আছে, আমি তো একটু একা আছি, এটা না বলি। ধরো আমি বললাম যে ওকে হতে পারে মেবি আমরা নেক্সট উইক ডগি ফান ওয়ার্ল্ডে যাব, এটা আমরা জাস্ট একটা প্ল্যান করলাম, শিওর না যাবো কিনা শিওর না, বাট জাস্ট একটা প্ল্যান করলাম। বা বলতে পারি ওকে মেবি পরের মাসে থেকে বৃষ্টি শুরু হবে, এমনি বলে রাখলাম এটা। বা হয়তো সে পরীক্ষায় আসছিল, হয়তো সে ইনভাইটেডে আসছিল, এরকম একটা বললাম। এই যে এই জিনিসগুলো বলতে পারা,
এটা এই প্রপার্টিটাকে ভাষা ইউজ করে যে জিনিসগুলো বলতে পারে এটাকে আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বলি। এই যে এই প্রপার্টিটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। আর অ্যানিমাল কমিউনিকেশনে তুমি এটা পাবা না। তোমার বিড়াল এসে কখনোই তোমাকে বলবে না যে মিউ 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 গত বছর কি হয়েছে সেটা আমার মনে আছে। হয়তো তার মনে আছে, হয়তো তার সে মানুষটার মনে আছে, কিন্তু তার মুখ দিয়ে সে মিউ মিউই বাড়াবে, তার মুখ দিয়ে অন্য কিছু বাড়াবে না। গত বছরের কাহিনীর জন্য তার মুখ দিয়ে কেউ বাড়াবে না, বা ভবিষ্যতে কি ঘটিবে সেটার জন্য তার মুখ দিয়ে ফেউ বের হবে না, তার মুখ দিয়ে মিউ মিউই বের হবে। কিন্তু আমাদের ভাষাটা এরকম যে আমাদের মুখ দিয়ে নতুন ইউনিক কিছু বের হবে আর কি। এই যে এটা বলতে পারাটা, এই জিনিসটা, আর তার সে যে ভবিষ্যতের বিড়ালটা যে ভবিষ্যতের কথা ভাবতেছে না বা ভাবতেছে, এটা তুমি কিন্তু প্রুফ করতে পারবে না। কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ মিউ মিউ দিয়ে সেটা প্রুফ করতে পারবে না, কারণ সে সব কিছুতে মিউ মিউই করতেছে। কিন্তু আমরা কিন্তু সব কিছুতে একই কথা বলি না। যেমন ধরো একই কথা বলতে সাপোজ আমি ভালো আছি, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা কথা, সেন্টেন্স। তো এখন আমার যদি ক্ষুধা লাগে, আমি বলবো আমার ক্ষুধা লাগছে। আমি বলবো না যে আমি ভালো, কি বলছিলাম সেটাই তো ভুলে গেলাম। আমি ভালো আছি, হ্যাঁ মনে পড়ছে। ধরো আমি ভালো আছি, এটা হচ্ছে আমার কথা, আমার ভাষা আর কি। সাপোজ এই যে আমি ভালো আছি এটাই আমার ভাষা। এখন আমার ক্ষুধা লাগছে, তা আমি এখন কি বলবো? আমি ভালো আছি। আমি যদি এখন সারাদিনও তোমাকে বলি যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তুমি বুঝতে পারবা না আমার ক্ষুধা লাগছে। তুমি এটা বুঝতে পারবা না। ধরো আমি অসুস্থ হয়েছি, এখন আমি বলি আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তুমি বুঝতে পারবা না আমি অসুস্থ হয়েছি কি হই নাই। তা আমি অসুস্থ হয়েছি যে এইটার জন্য আমি বলবো আমি অসুস্থ হয়েছি। আমি যদি ক্ষুধা লাগে আমি বলবো আমার ক্ষুধা পাইছে বা ক্ষুধা লাগছে। আমি বলবো না যে আমি ভালো আছি। আমি ওই সেম ওয়ার্ডটা ইউজ করবো না, আমি অন্য কিছু ইউজ করবো আর কি। বা আমি যদি গতকালের কথা বলতে চাই, আমি বলবো যে আমি যদি এখন ধরো তোমাকে কালকে আমি আইসক্রিম খাইছি, আমি সেটা আমি তোমাকে বলতে গেলাম। এখন আমি যদি কথা না বলে আমি কালকে আইসক্রিম খেয়েছিলাম এটা না বলে আমি যদি তোমাকে বলি আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তুমি অবশ্যই ওটা বুঝতে পারবা না। ওকে, সো দিস ইজ দ্য থিং। পাস্টের ব্যাপারে কথা বলতে পারা, ফিউচারের ব্যাপারে কথা বলতে পারা, এমন এক কিছুর ব্যাপারে কথা বলতে পারা যেটার এখনো ঘটেনি বা আমরা শিওর না, এই প্রপার্টিটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। ক্লিয়ার? এবার আসি হচ্ছে আরবিট্রারিনেস। তো একটু আগে আমরা যেটা দেখলাম যে ফর্ম আর মিনিংটা হচ্ছে সেম যায় না। এই যে ধরো হচ্ছে ওই মাছ, ঠিক আছে, তো মাছের স্পেলিংটা কি? মাকের মাছ, ছ, মাছ। তো ওই মাছ, ওই স্পেলিংটা দেখে ম আকার ছ, এটা দেখে আমি এটা বলতে পারবো না যে এইটার হচ্ছে ওই যে মাছ, রুই কাতলাকে আমরা এটাকে বলতেছি আর কি, এটার সাথে ওইটার কথা, মাছ বলতে আমি ওইটা বুঝাচ্ছি আর কি। এই যে এই জিনিসটা বুঝতে না পারে, এটার সাথে এটার কোনো কানেকশন না থাকা, এই প্রপার্টিটা হচ্ছে আরবিট্রারিনেস। এটা হচ্ছে তুমি অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজে তুমি পাবা না। অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে জিনিসটা খুব ফাইনাইট, মানে খুব অল্প আর কি। যেমন হলো যেমন ধরো হচ্ছে মৌমাছির কিন্তু স্পেসিফিক কিছু একটা কোড আছে। তারা যখন একটা নতুন একটা মধু চাক খুঁজে পায়, তখন হচ্ছে সে তার পুরানা চাকে যায়, গিয়ে নিয়ে সে একটা কমপ্লেক্স নাচ করে, একটা কমপ্লেক্স ডান্স রুটিন করে। সেই নাচের মাধ্যমে অন্য মৌমাছিরা জানতে পারে যে সে মানে কী জিনিস জানতে পারে। ধরো হচ্ছে যদি গোল গোল করে ঘুরে ঘুরে নাচে, তাহলে অন্য মৌমাছিরা বুঝতে পারে যে যেই মধুর চাকটা খুঁজে পেয়েছে সেটা আশেপাশে আছে। আর যদি হচ্ছে একটু অন্যরকম করে নাচে, তাহলে সেই নাচ থেকে বুঝতে পারে যে মধু চাকটা দূরে আছে। ওই ডান্সের উপরে, নাচের উপরে ডিপেন্ড করে যে মধু চাকটা কাছে আছে না দূরে আছে, এইটা আর কি। তারপরে হচ্ছে ওইটা বুঝে তারা ওই নতুন মধু চাকের কাছে যায়। তো এই যে এই জিনিসটা, এইটা বুঝতে পারা, এটা কিন্তু হচ্ছে তাৎক্ষণিকটাই বুঝতে হবে। মধুচাক পাইছি, বলছি, শেষ। গতকাল কি মধুচাক খাইছি, ভবিষ্যতে কি মধুচাক পাবো, এসব নিয়ে তারা কখনো আলোচনা করে না। এই যে তারা একজনকে নাচ দিয়ে বোঝাচ্ছে, এটা কিন্তু তখনই হয়। আমাদের মতন জান্নাত জাহান্নাম নিয়ে তারা কেউ কথা বলে না। বা এইটা হলো এই যে একটু আগে বললাম আরবিট্রারিনেস, ফর্ম আর মিনিংয়ের মধ্যে, তারা এই নাচ দিয়ে বোঝে যে
ডিস্টেন্সটা কতটুকু, মৌচাক থেকে ডিস্টেন্সটা কতটুকু, এইটা শুধুমাত্র ওই কাজের জন্যই ব্যবহৃত। আমাদের যেরকম মাছ দিয়ে হচ্ছে ওই রুই কাতলা বোঝায় না, মানে মাছ ময়কার মাছ ছ আর ওই রুই কাতলার মধ্যে কোনো পার্থক্য নাই। এদের আবার হচ্ছে এই জিনিসটা আছে যে এই নাচ দিয়ে বুঝি যে আমরা কত ওই মৌচাকটা কত দূরে বা কাছে। তো এটা একটু কিছুটা আরবিট্রারি না, কারণ ওটার মধ্যে হচ্ছে কানেকশন আছে। বাট আমাদের ময়কার মাছ ছ আর ওই রুই কাতলার মধ্যে কোনো কানেকশন নাই, কোনো সম্পর্ক নাই। রুই কাতলা দেখতে ময়কার ময়ের মতো না, বা কাতলা দেখতে ছয়ের মতোও না, যে হচ্ছে আমরা ওটাকে ময়কার মাছ ছ দিয়েছি। তো এই প্রপার্টিটা হচ্ছে আরবিট্রারিনেস, কিন্তু এই এনিম্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধু এই মৌমাছিটারই হচ্ছে একটু মিল আছে আর কি এই ব্যাপারে। এরপরে আসি হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি হচ্ছে আমি একটু আগে যেটা বললাম যে আমরা একটা সেন্টেন্সের সাথে অনেক ওয়ার্ড অ্যাড করতে পারি, সেন্টেন্সের পরে 1000টা সেন্টেন্স অ্যাড করতে পারি। আমি ভাত খাই এর শেষে আমি ভাত খাই এবং মাছ খাই, আমি মাছ খাই এবং ভাত খাই, আমি গোস্ত খাই এবং ইয়ে খাই, আমি অফিসে যাই তারপর আমি এটা যাই, এসব আমি 1000টা ওয়ার্ড আমি অ্যাড করতে পারি, 1000টা সেন্টেন্স আমি অ্যাড করতে পারি। আমি দাড়ি না দিয়ে আজীবন ধরে টেনে টেনে সেন্টেন্স লম্বা করে যেতে পারি। এই যে আমি করতে পারাটা, হ্যাঁ, এই জিনিসটাকে হচ্ছে প্রোডাক্টিভিটি বলি, মানে ওপেন এন্ডেডনেস, ক্রিয়েটিভিটি আর কি। তাহলে এটার মানেটা হচ্ছে তো আমরা বলতে পারি যে হিউম্যানস আর কন্টিনিউয়ালি ক্রিয়েটিং নিউ এক্সপ্রেশনস অ্যান্ড নভেল আটারেন্সেস by manipulating their linguistic resources to describe new object and situations. Manipulating their linguistic resources মানে হচ্ছে আমরা ভাষা ইউজ করে, ম্যানিপুলেট করে বলতে এখানে ওই যে ওই খারাপ সেন্সে বলা হয় নাই, মানে হচ্ছে ইউজ, ম্যানিপুলেট মানে এখানে ইউজ করা আর কি, ঠিক আছে। মানে লিঙ্গুইস্টিক রিসোর্স হলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা দিয়ে ইউজ করে আমরা হচ্ছে নতুন নতুন জিনিস ডিসক্রাইব করতে পারি। একটাকে হয়তো আমি সুন্দর বললাম, অন্য কিছুকে আমি সুদর্শন বললাম, দুটার মানে কিন্তু সুন্দর অ্যাকচুয়ালি, বাট ওইটা হচ্ছে ইয়ে ভিত্তিক ডিফার করে, জিনিস ভিত্তিক। যেরকম একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বিশাল অবাক হয়েছি, অবাকের পাশে বিশাল বসে না। হয়তো মিনিংটা আমরা বুঝে নিলাম যে হ্যাঁ সে অনেক অবাক হয়েছে, অনেক অনেক অবাক হয়েছে, সেটাকে সে বিশাল বোঝাতে যাচ্ছে, বিকজ ওটা হচ্ছে সবচেয়ে অনেক বড়। কিন্তু অবাকের পাশে, ফিলিংটার পাশে ভীষণ অবাক হয়েছে এইটা বসে, যদিও টেকনিক্যালি দুইটার মানে প্রায় একই আর কি, কিন্তু জিনিস ভিত্তিক ওই ইয়েটা ইউসেজটা ডিফার করে আর কি। তো এই যে এইভাবে নতুন নতুন ওয়ার্ড আবিষ্কার করা, রবীন্দ্রনাথ ঠাকুর করছে অনেক, কাজী নজরুল ইসলাম অনেক করছে। তো ওইভাবে নতুন নতুন ওয়ার্ড আবিষ্কার, শেক্সপিয়ারও করছে, ওয়ার্ড আবিষ্কার করা, সেন্টেন্সের মাঝে পরে অনেক ওয়ার্ড ইচ্ছা মতন বসাতে পারা আর কি, এই জিনিসটাকে হচ্ছে প্রোডাক্টিভিটি বলে। এনিম্যাল ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা নাই। যেরকম একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল এই মৌমাছি দিয়ে, তো মৌমাছিদের করছে কি, সায়েন্টিস্টটা মানে যে রিসার্চার সে করছে কি, সে হচ্ছে মৌমাছিদেরকে নিয়ে একটা মধুচাকে, মানে একটা মধুচাক না ফুল ঠিক মনে নেই, একটা লোকেশন দেখাইছে যে একটা রেডিও টাওয়ারের উপরে একটা মৌচাক বসাইছে, সামহাও বসাই নিয়ে মৌমাছি নিয়ে আসছে, নিয়ে এসে সেই মধুচাকের মধু পান করানোর সুযোগ দিয়েছে ওই মৌমাছিগুলোকে। তারপরে হচ্ছে তাদের অন্য মৌমাছিদের ছেড়ে দিছে, মৌমাছিদের অন্য ফ্রেন্ডসদের ওইখানে ডেকে নিয়ে আসার জন্য। তো ওই মৌমাছিরা গিয়েছে, কিন্তু মৌমাছিরা যখন ব্যাক করছে তখন তারা আর ওই খাবারের লোকেশনটা খুঁজে পায় না, ওড়ে 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 বাট খুঁজে পায় না। কেন খুঁজে পায় না বলি, কারণ হচ্ছে তারা মানে ওই রেডিও টাওয়ারটা অনেক উঁচাই ছিল, ঠিক আছে, তারা হচ্ছে সব ডিরেকশনে ঘুরছে কিন্তু ওই মধুচাকটা খুঁজে পায় নাই, কারণ তাদের মানে ভাষার মধ্যে, ভাষাই বলি তাদের ওই কোডের মধ্যে শুধু কাছে ডিস্টেন্স আর দূরের ডিস্টেন্স, মানে ওই ভার্টিক্যালি আর কি ওইটুকুনি খালি আছে, সরি ভার্টিক্যাল বলে ফেললাম, হরিজন্টাল ডিস্টেন্সের শুধুমাত্র ওই হরিজন্টাল ডিস্টেন্সের ব্যাপারেই খালি ওই কোডটা আছে। তারা হচ্ছে নতুন একটা কোড ইনভেন্ট করে উপরে যাওয়ার কোনো সিগন্যাল তারা তৈরি করতে পারতেছে না। তো ওই রিসার্চারটা পরে হচ্ছে কনক্লুশন দিয়েছে যে the bees have no word for up in their language.
অ্যান্ড দে ক্যান নট ইনভেন্ট ওয়ান। উপরে যাওয়ার জন্য উপরে এই কথাটা তারা একজন আরেকজনকে বোঝাতে পারতেছে না, আর এটা আবিষ্কারও করতে পারতেছে না, এই কথাটা তারা আবিষ্কারও করতে পারতেছে না। কারণ হচ্ছে তাদের ইয়েটা মানে সিগন্যালটা খুব সীমিত, খুবই সীমিত। তারা শুধুমাত্র এই যে সামনে কি দেখছি আর দূরে কি দেখছি, এই যে চশমা পরা মানুষের মতন সামনে দেখেন দূরে দেখেন এইটুকুই তারা দেখে, উপরে দেখেন পাশে দেখেন সাইডে দেখেন এইসব তারা পারে না। ওকে, আর তারা ওই নতুন একটা বানাতেও পারে না আমাদের মতন। আমরা যদি মানে উপরে যদি সামনে যদি না পাই, আরও সামনে যদি না পাই, আমরা অবভিয়াসলি দায়ে বায়ে দেখবো। তারা এটা করতে পারে না ভাষা দিয়ে। অন্য ডানে দেখো ডানে দেখো, ধরো হচ্ছে কেউ উপরে সামনে যাচ্ছে, সামনে না পেলে ঠিক আছে ডানে দেখো, ঠিক আছে বামে দেখো। মৌমাছিরা এটা করতে পারে না, সামনে যেতেই থাকবে বাট ডানে বামে যেতে পারবে না, আর তাদের ভাষার মধ্যে ওটা নাইও, ওটা তারা বানাতেও পারবে না আর কি। এই যে বানাতে পারলো না, এই প্রোডাক্টিভিটি, এটা তাদের ল্যাঙ্গুয়েজে নাই রে। এরপরে আসি হচ্ছে কালচারাল ট্রান্সমিশন। ধরো হচ্ছে বাংলাদেশের একটা গরু কি ডাকে, মু ব হোয়াটএভার, ব বা মু হোয়াটএভার, বুই ডাকে। আর অস্ট্রেলিয়ান গরু কি ডাকে, বই ডাকে। কিন্তু অস্ট্রেলিয়ান মানুষ একটু মু মু বলে, বাট আই ডোন্ট থিঙ্ক সো, তারা বই করে, মুমু করে না। তারা মুমু কেন ডাকে আল্লাহ মাহবুব জানে। যাই হোক, তো একটা গরু সে বাংলাদেশে থাকুক, সে অস্ট্রেলিয়ায় থাকুক, সে জাপান, কোরিয়ায়, আমেরিকা, কানাডা, যেখানেই থাকুক সে বই করবে। অস্ট্রেলিয়ান গরুর সাথে যদি বাংলাদেশের গরুর বিয়ে দেয়, মানে ওই যে ক্রস যেটা করে আর কি, তাহলে তাদের বটা পাল্টে যাবে না, বইয়ো 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 বা মু 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 এগুলো বের হবে না মুখ দিয়ে, বই বের হবে। তার ওই অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বাংলাদেশের অ্যাকসেন্টে চলে এসে একটা অদ্ভুত ভাষা তৈরি হয়ে যাবে না, বই থাকবে। কিন্তু আমাদের কিন্তু সেই জিনিসটা হবে। আর অস্ট্রেলিয়ান যদি এসে এখন বাংলাদেশিকে বিয়ে করে, তাহলে খুব সম্ভবত তার অস্ট্রেলিয়া অ্যাকসেন্টটা বাংলাদেশি অ্যাকসেন্টে চলে আসবে, ওই ভাষাটা চলে আসবে আর কি। যেমন দেখবা যে অনেক সময় বাংলাদেশি বাচ্চারা বিদেশে জন্ম হয়, তখন তারা আর বাংলা বলতে পারে না, কারণ হচ্ছে তারা ওই ভাষাটা তাদের মধ্যে চলে আসে। বা হচ্ছে হয়তো বাংলা বলতে পারে, বাংলাদেশি বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে, তার মুখ দিয়ে বাংলা বের হয়ে আসে। তো এই যে ভাষাটা, এই যে কালচারালি ট্রান্সমিশনটা, the process whereby a language is passed on from one generation to the next is described as cultural transmission. তো এই যে মুখ দিয়ে ভাষা বের হয়ে আসে একটা সময়ের পর, ব্যাপার পরে সত্যিকারের কথা বের হয়ে আসে মুখ দিয়ে, ওইটাকে বলতে পারি যে আমাদের এক ধরনের একটা ইয়ে আছে। চমস্কিটা বলেছে ল্যাড আছে, LAD, অনেক কিছু বলেছে। এরকম একটা ভিতরে আমাদের একটা স্পেসিফিক জিনিস আছে যেটা আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করতে সাহায্য করে আর কি। কিন্তু এমন না যে আমরা ল্যাঙ্গুয়েজটা নিয়ে চলে আসছি ইয়ে থেকে, এমনটা ঠিক বলা হয় না। বলা হয় যে আমরা কালচার থেকে, আমরা যে কালচারে বড় হই সেইটার ল্যাঙ্গুয়েজটা আমি নিয়ে আসি। যেমন দেখবে যে সেম কিড, ধরো যদি একটা গ্রামে বড় হয়, তাদের হচ্ছে ওই গ্রামের অ্যাকসেন্টটা ভাষার মধ্যে চলে আসে। আর একই ধরো তার সেম বোন হলো, সে হচ্ছে ঢাকায় মানুষ হয়েছে বা বড় হয়েছে, বেড়ে উঠছে, তখন দেখবে যে তার ভাষায় খুব সম্ভবত আঞ্চলিকতা থাকবে না। আমি কাউকে ডিমিন করতেছি না, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি যে কালচার যেখানে বড় হই সেখান থেকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা পিক আপ করবো। ওকে, কিন্তু ধরো হচ্ছে এই যে আমাদের চারপাশে কাক, বিড়াল, কুকুর এগুলো ঘোরে, আমরা এই যে এত কথা বলি, এত ইয়ে করি, তারা কিন্তু ওই সেম কথাটাই বলে। একটা বিড়াল মিউ মিউই করতে থাকে, সে কখনোই দেখবেন যে মানুষের ভাষা বলা শুরু করে দিছে শুনতে শুনতে। বা হচ্ছে একটা কুকুর কখনোই দেখবে না যে তার মরিবের কথা বলা শুরু করে দিছে মুখ দিয়ে, তার মধ্যে ঘেউ ঘেউই বের হয়। কিন্তু বাচ্চাকে যদি আমরা রাখি, ওই কালচার থেকে সেই ল্যাঙ্গুয়েজটা অ্যাবজর্ব করে, ল্যাঙ্গুয়েজটা পিক আপ করে, আর সেই ল্যাঙ্গুয়েজটা তার মুখ দিয়ে বের হয়ে আসে। এইটাকে বলা হয় হচ্ছে কালচারাল ট্রান্সমিশন। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা প্রপার্টি, আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এরকম একটা আছে যে কথা বলতে বলতে একটু টায়ার্ডই হয়ে গেছে, বুঝছো। আচ্ছা, ধরো
কোনো পাখিকে যদি আলাদা রেখে দেওয়া হয় তার অন্য পাখিদের কাছ থেকে, তখন তার মুখ দিয়ে হয়তো পাখির মতন সাউন্ডটা বের হবে, একটু অ্যাবনর্মাল হবে, বাট মুখ দিয়ে কিছু একটা বের হবে। বাট একটা হিউম্যান চাইল্ড, মানুষের একটা বাচ্চা যদি হচ্ছে একটু মানুষের থেকে একটু দূরে রাখা হয়, তখন তার মুখ দিয়ে কিন্তু ভাষাটা বের হয় না, কারণ সে চারপাশে কোনো ভাষা শোনে না। এরকম অনেক এক্সাম্পল আছে, হয়তো পড়েছো, লাইক দ্য জাঙ্গল বুক পড়েছো নিশ্চয়ই। ওখানে একটা ক্যারেক্টার থাকে না মোগলি, সে হচ্ছে জঙ্গলে বড় হয়েছে, এরপরে হচ্ছে তার মধ্যে কিন্তু ভাষাটা থাকে না আর। আই থিঙ্ক বইটা পড়লে বুঝতে পারবা। আর আরেকটা এক্সাম্পল আছে জিনির। তো জিনি হচ্ছে, ওকে একটা 13 বছর, জন্ম থেকে 13 বছর পর্যন্ত একটা ঘরে লক করে রাখা হয়েছিল বাই হার মেন্টালি ইল ফাদার। বাবাটা একটু মানসিকভাবে অসুস্থ ছিল, সো ইট ওয়াজ লাইক, আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ স্টোরি। এরপরে হচ্ছে তখন তাকে বের করে নিয়ে আসছে, তখন তার কোনো ভাষাই ছিল না, সে কথাই বলতে পারে না। এমন না যে তার কথা বলার অ্যাবিলিটিটা নাই, অ্যাবিলিটি আছে, কিন্তু সে কথা বলতে পারে না, কারণ সে কথাটা শোনেনি। এমন একটা রুমে রাখছে যে রুমের মধ্যে সে কথাটা শুনেনি আর কি, সেই জন্য সে নর্মালভাবে সেই কথাটা বলতে পারতেছে না। তো এই ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে আমাদের কালচার থেকে আসে। এই যে আমাদের কালচার থেকে ল্যাঙ্গুয়েজটা আসে, এটা হচ্ছে একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট হচ্ছে আসে হচ্ছে ডুয়ালিটি। তো হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড ইন 2 levels or layers simultaneously. এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ডুয়ালিটি, ডাবল আর্টিকুলেশন। যেমন ধরো একটা ওয়ার্ড ধরি বাপি, ওকে, পয়কারে বা, পহিষ্কারে পি বা পি। এখন এই যে ব আর প, ইন্ডিভিজুয়ালি এই ব আর প এর কিন্তু কোনো মিনিং নাই। এই যে ব সাউন্ড আর প সাউন্ড এর কোনো আলাদা করে কোনো মিনিং নাই, কোনো মানে নাই। ব বলতে কিচ্ছু না, প বলতেও কিচ্ছু না। কিন্তু যখন আমি এটাকে একটা ওয়ার্ডের বসাই দিচ্ছি, বয়কারে বা, পহিষ্কারে পি, বাপি, এটা একটা, এখন এটার একটা মানে আছে। বাপি হতে পারে কারো বাবা, ওকে, বাপি মানে বাবা। এখন আমি এই ব আর পকে আরেকটা ওয়ার্ডে বসাই দিলাম, সাপোজ হচ্ছে বয়কারে বা, পয়কারে পা, বাপা, বা পয়কারে পা, বয়কারে বা, পাবা। এখন এই পাপা আর বাপি, এটার অর্থ কিন্তু সেম না, ডিফারেন্ট একটা মিনিং হয়ে গেল। তো এই এই ডুয়ালিটিটার মানেটা হচ্ছে ডাবল আর্টিকুলেশন। এক ধরনের আর্টিকুলেশন হচ্ছে ওই ব আর প, ওইটা হচ্ছে একটা আর্টিকুলেশন। সেকেন্ড আর্টিকুলেশন হচ্ছে ওই ওয়ার্ডে যখন চলে আসবে ওইটা। ব আর প করতে গেলে মুখটা একটু শুরু হয়ে যায়, কিন্তু ধরো এই বা, পি বলতে গেলে বাটা মুখটা একটু খোলে, আর পিতে বলতে গেলে একটু একটু হাসি টাইপের একটা মুখ হয়, ওইটা এক ধরনের। আর ওটা হচ্ছে পা বা বলতে নিয়ে মুখটা একটু অন্যরকম করি আমরা। বাপিটা কখনোই পাবার মতন আমরা প্রোনাউন্সটা করি না। তো কথাটা হচ্ছে একই ধরনের ওয়ার্ড, ব আর প দিয়ে আমরা অনেক ধরনের ওয়ার্ডস বানাতে পারি। আর এটা হচ্ছে আমাদের কিছু একটা সেট অফ ফাইনাইট সেট অফ সাউন্ডস আছে, ইউনো। ইংলিশে হয়তো মানে 26 অ্যালফাবেটস, ক খ গ ঘ কয়টা আমার ঠিক মনে নাই, বাট যে কয়টাই হোক, সরা ওগুলাও হচ্ছে কয়েকটা আছে। ওই কয়েকটা অক্ষর দিয়ে আর ওই প্রোনাউন্সিয়েশন দিয়ে, ওই অক্ষরগুলো দিয়ে আমরা অনেক ধরনের শব্দ, ওয়ার্ডস বানাতে পারি। আর হচ্ছে অনেক ধরনের এটা যদি না থাকতো, যে এই প্রপার্টি, ডুয়ালিটি প্রপার্টিটা যদি না থাকতো, তাহলে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রত্যেকটা নতুন করে অক্ষর বানাতে হতো, যেটা ইংলিশে করতে হয় আর কি। যেমন ইংলিশে খ আছে, কিন্তু খ এর জন্য কোনো অ্যালফাবেট নাই, কোনো অক্ষর নাই, কে এইচ কে খ বানানো হয়। তারপর হচ্ছে অনেক কিছু নাই, যেরকম ছটা হচ্ছে ইংলিশে নাই। এরকম হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমাদের যদি এরকম অক্ষরগুলো না থাকতো, এরকম বাংলা এরকম অক্ষর সেট, অ্যালফাবেটসের যদি না থাকতো, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য নতুন নতুন ইয়া বানাতে হতো। আমরা এই জিনিসটা একই ব আর প দিয়ে আমরা অনেক ধরনের ওয়ার্ড বানাতে পারি। আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না, দুটো আসছে, পাবা আর বাপি, কিন্তু ব আর প দিয়ে অনেক ওয়ার্ডই বানানো যায়, অনেক ওয়ার্ড।
তো এই প্রপার্টিটা যদি না, এটাকেই ডুয়ালিটি বলে, যে হচ্ছে সীমিত ফাইনাইট সেট অফ সাউন্ডস, এটা দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ ওয়ার্ডস বানানো যায়। এইটাই হচ্ছে ডুয়ালিটি। বোঝাতে পারছি? আই থিঙ্ক আমরা হচ্ছে ভিডিওর শেষের দিকে আসছি। আচ্ছা, এইটা এখানে এই পর্যন্ত আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে হকেটস ডিজাইন ফিচার্স বলা হয়, ঠিক আছে? সো হকেট চার্লস হকেট হচ্ছে ইজ আ লিঙ্গুইস্ট ইন মডার্ন লিঙ্গুইস্টিক্স। উনি এগুলোকে ডিজাইন ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ বলে না, বাট হি কলস দেম দ্য কি প্রপার্টিস অফ ল্যাঙ্গুয়েজ। সো ওখানে প্রথম দিকে যে মেইন কয়টা বললাম, ডিসপ্লেসমেন্ট, আরবিট্রারিনেস, প্রোডাক্টিভিটি, কালচারাল ট্রান্সমিশন, ডুয়ালিটি, ওগুলো হচ্ছে মেইন। ওকে, এরপরে এছাড়া হচ্ছে আরও কয়েকটা আছে, সেগুলো হচ্ছে আমরা এখন দেখব। কেউ যদি এখন বলে যে হোয়াট ইজ হকেটস ডিজাইন ফিচার্স, এনিথিং ইজ জাস্ট বলবে যে হকেটস ডিজাইন ফিচার্স আর সেট অফ ফিচার্স দ্যাট ক্যারেক্টারাইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেট ইট অ্যাপার্ট ফ্রম অ্যানিমাল কমিউনিকেশন। আর হকেটকে হকেট হচ্ছে একটা লিঙ্গুইস্ট, মানে লিঙ্গুইস্টিক্স যারা পড়ে তাদেরকে লিঙ্গুইস্ট বলে। ওকে, হকেট হচ্ছে একটা লিঙ্গুইস্ট। ওনার ফুল নেম হচ্ছে চার্লস এফ হকেট। উনি ফার্স্টে ভাবছে যে দেয়ার আর 13 ডিজাইন ফিচার্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ডিজাইন ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, 13 ফিচার্স। তারপরে হচ্ছে লাস্টে দেওয়ার লাইক 16 ফিচার্সের মতন লিস্ট করেছে, বাট দ্য থিং ইজ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার অল অফ দ্যাম। মেইন জিনিসগুলো আমি কাভার করে দিয়েছি, আর বাকিগুলো ইটস লাইক একটা আরেকটার সাথে খুব মিলে যায়, ইউনো। সো আর বাকি যেগুলো আদার দ্যান দ্য ওয়ান্স আই অলরেডি ডিসকাসড, সেগুলো আমি এখন বলতেছি। তো একটা হচ্ছে ভোকাল অডিটরি চ্যানেল ইউজ। Language signals are sent using the vocal organs and received by the ears. মানে হচ্ছে ভোকাল অর্গানস আমাদের হচ্ছে ল্যারিংস প্যারিংস, ওটাতে ফোনেটিক্স চ্যাপ্টারে আমরা বলবো। তো ওই ভোকাল অর্গানসগুলো দিয়ে হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ সিগন্যালসটা ভাষাটা বের হয়, আর হচ্ছে কানের কাছে যায়, আর কান আমাদের ওই ভাষা সিগন্যালসগুলো শোনে আর কি। তারপর হচ্ছে স্পেশালাইজেশন। ল্যাঙ্গুয়েজ সিগন্যালস ডু নট সার্ভ এনি আদার টাইপ অফ পারপাস সাচ অ্যাজ ব্রিথিং অর ফিডিং। এই যে এই ভোকাল অর্গানসগুলো, এগুলো শুধুমাত্র কথা বলার জন্য, খাওয়ার জন্য না আর কি। খাওয়া দাওয়া করার জন্য অন্য অর্গানস আছে। তো এই স্পেশালাইজেশনটা হচ্ছে অ্যানিমালসের মধ্যে নাই। অ্যানিমালসের মধ্যে হচ্ছে হিউম্যানসের ভোকাল অর্গানসের ব্যাপারে ফোনেটিক্স চ্যাপ্টারে আরও ডিটেলসে জানবো, বাট ফর নাও জাস্ট জেনে রাখো যে হিউম্যান ভোকাল অর্গানস হচ্ছে টিথ, লিপস, মাউথ, ল্যারিংস আর ফ্যারিংস। টিথ মানে দাঁত, লিপস মানে ঠোঁট, মাউথ মানে মুখ, ল্যারিংস আর ফ্যারিংস আর বাংলা আমার জানা নাই, সেই জন্য বলতে পারতেছি না। আর হচ্ছে জিনিসটা কি যে ওই বানর বা শিম্পাঞ্জির মতন আমাদের দাঁতগুলো হচ্ছে একটু বড় আর বাইরের দিকে কোদাল হয়ে আসতেছে, এরকম না। দাঁতগুলো অ্যাকচুয়ালি মুখের ভিতরে, মুখ বন্ধ করলে দাঁত দেখা যায় না। এইটা একটা হচ্ছে স্পেশালাইজেশন। আর একটা স্পেশালাইজেশন হচ্ছে আমাদের মুখটা অন্যান্য বানর শিম্পাঞ্জির মতন অনেক বড় না, ছোট একটা মুখ, ভেরি ছোট ওদের তুলনায় আর কি। আর আমাদের যে জিহ্বাটা দেওয়া হয়েছে, এটা বিভিন্ন জায়গায় স্পর্শ করে, মুখের বিভিন্ন জায়গায় স্পর্শ করে সাউন্ড বের করতে পারে। অন্য ওই বানর শিম্পাঞ্জি কিন্তু এগুলো পারে না, সেই জন্য তারা কথা বলতে পারে না। আর হচ্ছে দ্য হিউম্যান ল্যারিংস স্পেলিংটা বলে দিচ্ছি, LARYNX, ল্যারিংস। হ্যাঁ, এটা হচ্ছে ভয়েস বক্স আমাদের। এখানে হচ্ছে আমাদের ভোকাল কর্ডসগুলো থাকে, গিটারের কর্ডস থাকে যেরকম, মুখের মধ্যে ওরকম কর্ডস আছে আর কি কিছু কিছু। সো অন্যদের যেরকম বানরের ল্যারিংস আর আমাদের ল্যারিংসের মধ্যে অনেক তফাৎ আছে। এই তফাতের কারণে হচ্ছে আমরা কথা বলতে পারি, ওরা কথা বলতে পারে না। আর আমরা হচ্ছে একটা আপরাইট পজিশনে, মানে দাঁড়ায় থাকি বা এরকম, মানে বড় হতে হতে আমরা ঘাড়টা সোজা হয়ে যায়, আমরা দাঁড়াতে থাকি। তখন হয় কি, তখন হচ্ছে
আমাদের যে ল্যারিংস ওটা হচ্ছে একটু লোয়ার একটা পজিশনে চলে আসে। তো ল্যারিংসটা যখন লোয়ার একটা পজিশনে চলে আসে তখন হচ্ছে ফ্যারিংস আসে আরেকটা জিনিস, মানে আরেকটা ভোকাল অর্গান, সেটা হচ্ছে করে ওটা হচ্ছে ভোকাল কর্ডের উপরে একটা অর্গান আর কি। তখন ওইটা দিয়ে হচ্ছে সাউন্ড বের হওয়া অনেক সুবিধা হয়ে যায়। ওকে, সো তখন আমরা কথা বলতে পারি। কিন্তু মাঙ্কিস বা শিম্প্যাঞ্জিস বা এরকম কিছু এপস, এদের হচ্ছে আপরাইট পজিশনে যায় না, তোমরা দেখবে সবসময় নিচু হয়ে থাকে বা চার চার হাত পায়ে চলতেছে। ওকে, সো এই জন্য হচ্ছে তাদের ওই কথা বলার স্পেশালাইজেশনটা নাই, যেটা আমাদের আছে। অনেকে বলে যে এটা হচ্ছে বানর থেকে মানুষ ইভলিউশন হয়ে এরকমটা হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক সো। ইভলিউশন হলে এখন বর্তমানে পৃথিবীর সব বানর মানুষ হয়ে যাওয়ার কথা, অনেক বছরই তো হলো, কিন্তু এখন তো হচ্ছে না। সো কীভাবে এটা, আই ডিসএগ্রি উইথ দিস থিওরি আর কি। তুমি কি ভাবো তুমি জানো? ইফ ইউ থিঙ্ক সামথিং এলস, ড্রপ বাই ইন দ্য কমেন্টস। আরেকটা ডিজাইন ফিচার হচ্ছে নন ডিরেকশনালিটি। Language signals have no inherent direction and can be picked up by anyone within hearing, even unseen. এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার্সের একটা ব্যাপার আছে যে যদি যে বলছে কথাটা তাকে যদি দেখাও না যায়, তারপরেও যে শুনছে সে শুনতে পারে। যেরকম হচ্ছে আম্মু যখন কিচেন থেকে চিল্লাই ওঠে তখন আমি তার কথা শুনতে পারি, যদিও আমি তাকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচারের একটা, হিউম্যান ল্যাঙ্গুয়েজের একটা ফিচার। অনেক কিছু আছে, যেরকম ধরো হচ্ছে বাদুড়, তারাও কিন্তু একটা সিগন্যাল পাঠায় অন্য বাদুড়দের, কিন্তু এমন হচ্ছে ওই এক বাদুড় আরেক বাদুড়কে দেখতে পারতেছে, এরকম একটা ব্যাপার থাকে। আমি এটা ঠিক জানি না, বাট এরকম একটা শুনেছিলাম। সো এরকম যদি হিউম্যান ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকমটা নাই। র্যাপিড ফেড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিগন্যালস আর প্রডিউসড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার কুইকলি। এই যে আমি একটা কথা বললাম, এটা যে কথা যে মুখ থেকে বাইর হলো এটা বাতাসে ভাসতে থাকবে না, আনলেস ইকো হয়। ইকো একটা অন্য ব্যাপার, বাট আদার দ্যান ইকো একটা এক্সেপশন। সব কিছু কিছু এক্সেপশন থাকে। তো এই যে একটা কথাটা বললাম, এই কথাটা না বাতাসের মধ্যে ভাসতে থাকে না, মিলিয়ে যায়। বাতাসের মধ্যে যদি ভাসতে থাকতো প্রত্যেকজনের কথা, তাহলে আর দুনিয়া টেকে যেত না। আরেকটা হচ্ছে রেসিপ্রোসিটি, মানে এনি সেন্টার অফ এ ল্যাঙ্গুয়েজ সিগন্যাল ক্যান অলসো বি এ রিসিভার। যে কথা বলছে সে শ্রোতাও হতে পারে, আর যে শ্রোতা সে নিজেও কথা বলতে পারে। প্রিভ্যারিকেশন, ল্যাঙ্গুয়েজ সিগন্যালস ক্যান বি ইউজ টু লাই অর ডিসিভ। আমরা যে কথা বলতেছি এটা দিয়ে মিথ্যা বলা যায়, ধোকা দেওয়া যায়। অন্য কিন্তু এসব করা যায় না। এনিম্যাল ল্যাঙ্গুয়েজ, এনিম্যাল কমিউনিকেশন এইসব নেই, যা বলে তাই সত্যিই বলবে। হ্যাঁ, হয়তো এনভায়রনমেন্টাল কোনো কারণে, মানে ধরো হচ্ছে এমন একটা কথা যেটা হচ্ছে তার মনিবের মতো শোনাচ্ছে, কনফিউজ হতে যেতে পারে, বাট ওটা হচ্ছে তার কনফিউশনের জন্য। ইটস নট বিকজ অফ দ্য সিগন্যাল ইজ অ্যাকচুয়ালি ওয়ান্টিং টু ডিসিভ দ্য ডগ অর সামথিং। এছাড়াও আরও ফিচার্স আছে, লাইক ওইটা আমি বলে ফেলছি, ওই সাইডে আটটা ফিচার্স দিয়েছিলাম: ডিসক্রিটনেস, আরবিট্রারিনেস, ওপেননেস, ডুয়ালিটি অফ পারফর্মিং, vocal sound, social phenomenon, displacement, symbolic. So those are also design features. And did I miss anything out? No, I didn't. Okay, so that's all it. Thank you so much for watching this video. If you like this video, please don't forget to give a like, drop a comment, and subscribe. Ami actually part. I know my voice sounds really weird. It's because I've ঠান্ডা লেগে গেছে একটুখানি, আর কথা বলতে বলতে ভয়েসটা একটু খ্যাটখ্যাটা হয়ে গেছে। সো ইয়া, and the recording is kind of really tough. I've done this later part of the recording early in the morning, so my voice is still weird. ঠিক হয়ে যাবে, বুঝতে পারলেই হলো। So thank you so much for watching, and I'll see you in the next video. Bye. ভালো থাকবেন সবাই, আর পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কিছু না বুঝলে
এনিথিং ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সমস্যা নেই, কমেন্টে লিখে দেবেন, আমি ঠিক করে দেবো। থ্যাংক ইউ, বাই, আল্লাহ হাফেজ।